অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন? হ্যাঁ, নমস্কার, বলছি। নমস্কার, বলছি স্যার, রীতিমতো সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্ষণ ও খুনের মামলায় সব থেকে বড় ব্রেকিং, সিবিআই গ্রেপ্তার করলো, কি বলবেন? হুম। এই দেখুন, এই ধর্ষণ এবং খুনের মামলায় আহ, এই যে ইনভেস্টিগেশন, তাকে বিপথে চালিত করার একটা চেষ্টা তো প্রথম দিন থেকে হয়েছে, প্রথম মুহূর্ত থেকেই হয়েছে, যখনই সিবিআই এসছে সিনে। তার আগে তো কলকাতা পুলিশ নিজের মতো যা খুশি তাই করছিল। আর দ্বিতীয় হচ্ছে যে আহ, প্রমাণ লোপাট করা হয়েছে, একেবারে নির্দিষ্ট আহ, অভিযোগ তার আমি আগেই করেছি, এবং এখানে অভিযুক্ত হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এইভাবে তথ্য প্রমাণ পুলিশ লোপাট করতে পারে না। এখন সিবিআই যে অ্যারেস্ট করেছে, সেই খবর পাওয়ার পরেই কি মুখ্যমন্ত্রী নার্ভ ফেল করে ডাক্তারদের সঙ্গে আর কথা বলতে রাজি হলেন না? ডাক্তাররা ফিরে এলেন তার বাড়ি থেকে, এরকম হলো নাকি? এটা আমাদেরকে একটু। হ্যাঁ, অনেকেই না। বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে খবর আসার পরই কি পিসি বলল আজ মিটিং হবে না, অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেছে, অলরেডি দেখলাম। হ্যাঁ, আমি কোনো সোশ্যাল মিডিয়া ফলো করিনি, আমি শুধু আপনাকেই বলছি যে আমারও এখন মনে হচ্ছে যে এই যে হঠাৎ তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, একেবারে ঘাট ধাক্কা দেওয়া, জুনিয়র ডাক্তাররা যারা রাজি হয়ে গিয়েছিল মিটিংয়ে বসার জন্য, নিশ্চয়ই তারাও কোনো সূত্রে হয়তো খবর পেয়েছিল। আমি টিভিতে দেখে খবরটা পেলাম। আহ, সেই জন্যেই কি মিটিংটা বন্ধ করে দেওয়া হলো? এই প্রশ্ন তো সুপ্রিম কোর্টের সামনে রাখতে হবে। জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী আছেন, আশা করি তিনি এই প্রশ্নটা রাখবেন যে যেদিন একে টালা থানার ওসি, যিনি নাকি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলেন কোন হসপিটালে জায়গা পান কিনা দেখার জন্যে, তো তিনি পাননি শেষ পর্যন্ত, তো তাকে গ্রেপ্তার করা হলো। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দিদির নার্ভ ফেল করলো নাকি? দেখুন, বদমাইশি যদি করা হয়ে থাকে, দুর্নীতি যদি করা হয়ে থাকে, এবং করা হয়েছে বলেই আমার মনে হয়, তাহলে তো তার বিচার হবেই, এবং তার বিচার শুধু আদালতের বিচার নয়, মানুষের আদালতেও তার বিচার হবে, এবং সেই বিচার শুরু হয়ে গেল। স্যার, আপনি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছিলেন, আপনি যেমন পুলিশের একটা প্রশ্ন তুলছিলেন পুলিশের ভূমিকা নিয়ে, ঠিক তেমনই আপনি পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন তুলেছেন। আজ দেখা যাচ্ছে সিবিআই কি কোথাও এগোচ্ছে, মনে হচ্ছে তদন্তটা কি এগোচ্ছে কোথাও, কি বলবেন? হ্যাঁ, সিবিআই এখনো পর্যন্ত, আমি আমার অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারছি, দুজন উপযুক্ত মানুষকে গাদা গাদা অ্যারেস্ট না করে দুজন উপযুক্ত মানুষকে অ্যারেস্ট করেছে। একজন সম্বন্ধে মুখ্যমন্ত্রী তার দায় ঝেড়ে ফেলেছেন, বলেছেন আমি তাকে চিনি না পর্যন্ত, অমুক তমুক এইসব। আজকে দুপুরে তিনি যখন ওই অবস্থানরত ডাক্তারদের ওখানে এসেছিলেন। কিন্তু আরেকজন সম্বন্ধে তার দায় ঝেড়ে ফেলা সম্ভব নয়, কারণ তিনি নিজেই পুলিশ মন্ত্রী, এবং তিনি এইসব ওসি টসি সকলকে চেনেন, এবং পোস্টিংটাও তার হাত দিয়েই হয়, এবং তার লোকের হাত দিয়েই হয়। এবার দেখা যাক তিনি কিভাবে এর সঙ্গে জড়িয়ে যান, না এটাকেও ঝেড়ে ফেলেন। এটা খুব ইন্টারেস্টিং হয়ে গেল ব্যাপারটা আজকে এই টালা থানার ওসিকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে। স্যার, আরে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে মুখ্যমন্ত্রী হঠাৎ করেই পৌঁছে গেলেন ধর্ণা মঞ্চে, মানে কোথাও কি মুখ্যমন্ত্রী নিজের গদি নিয়ে ভয় পাচ্ছেন যে আর আমি ব্যাকফুটে চলে গেছি, দেয়াল পিঠে থেকে গেছে? না, 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 এগুলো সুপ্রিম কোর্টে এ সুকৌশলে একটা পুরো নিজেদের পরিকল্পনাগুলো দেখানোর জন্য বা একটা রিপোর্ট জমা করার জন্য এগুলো ছল, কি বলবেন? সে সে রিপোর্ট তো সে তো জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী আছেন তিনিও তুলে ধরবেন। তবে চন্দ্রচূড় কি করবেন, জাস্টিস চন্দ্রচূড় কি করবেন সে আমি জানি না। তিনি অনেক কিছুই করতে পারেন, তবে তাছাড়া আরো দুজন বিচারপতি সেখানে আছেন। এইসব আমাদের ভরসা। কিন্তু আজকে এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় করার একটা অসাধারণ ক্ষমতা আছে, অসাধারণ ক্ষমতা আছে। সেই অভিনয় তিনি চালিয়ে গেলেন রাত্রির 9টার পরেও, 9টা অবধি, যতক্ষণ না ওই ওনার একজন ডেপুটি চন্দ্রিমা ভট্টাচার্য ডাক্তারদের প্রায় তাড়িয়ে দিলেন, ঘাট ধাক্কা দিয়ে দিলেন। তো ডাক্তাররা পরে, এই দুটি মেয়ে তো কান্নাকাটি করছিল, আমি দেখলাম যে তারা কেঁদে ফেললো, এইভাবে তারা অপমানিত হয়েছে, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়েছে। তো এসব যা হচ্ছে, আমার মনে হচ্ছে ঠিক দিকেই এগোচ্ছে স্যার, টালা ব্যাপারটা। থানার ওসিকে জিজ্ঞাসাবাদ বা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেই কি কারা তথ্য প্রমাণ লোপাট করতে বলেছিল বা তথ্য প্রমাণ লোপাটের কার তরফ থেকে নির্দেশ এসেছিল, মাথাটা কি ধরা যাবে মনে হচ্ছে? ধরা যাওয়া তো উচিত, ধরা যাওয়া তো উচিত। সিবিআই এর আগে মাথা ধরতে যেভাবে
গড়িমসি করেছে, এখনো মাথাকে ধরেনি, তার দিকে যায়নি। ধরুন এই এডুকেশন স্ক্যাম যেটা, এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম যেটা, সেখানে যেভাবে গড়িমসি করেছে, এখানে যদি সেভাবে গড়িমসি করে তাহলে আলাদা কথা। তা না হলে সিবিআই এর পক্ষে ধরে ফেলা কিছু কঠিন নয়।